ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनो शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः। हरे कृष्ण। আজকের ভগবান রামচন্দ্র 5025 বছর পর এই দুঃখময় কলিযুগে তিনি অবতীর্ণ হয়েছেন কোনো না কোনোভাবে। এটা আমাদের জীবনের আনন্দের বাতাবরণ সৃষ্টি করেছে, কারণ ত্রেতা যুগের সেই ভগবান রামচন্দ্র তিনি কৃপা করে আজ এই ধরণীতে তার চরণ রজ প্রদান করেছেন। তাই আমরা সেই রামচন্দ্রের গুণগান গাই, সেই রাম ভগবানের চরণে আমরা আমাদের শ্রদ্ধা নিবেদন করি এবং প্রপত্তি স্বীকার করি। জয় শ্রী রামচন্দ্র ভগবান কি জয়, মাতা সীতা কি জয়। হরে কৃষ্ণ। আজকের আমার বিশেষ আলোচ্য বিষয় समुद्र चेटक मंत्र। वो मेरा गुरुजी हिंदी भाषी है, जो सागर चेटक मंत्र है। ये सागर चेटक मंत्र क्या है? समुद्र या नदी के किनारे नित्य रात्रि को वह मंत्र जपे, 1 लाख जपने पर यह सिद्ध होता है और उसके बाद नित्य उसे प्रातः उठते समय तकिया के नीचे 3 रत्न प्राप्त होते हैं। ये गुरुमुखी मंत्र, गुरुदेवेर देहा मंत्र। तो এই মন্ত্র আমার কাছে রয়েছে नारायण दत्त श्रीमालिका मंत्र है। तो तार आगे এই মন্ত্র বিষয়ে আমি আলোচনা করব। আজকের বিশেষ যে 1 লক্ষ জব কমপ্লিট করতে হবে সাগরের তীরে গিয়ে, পুরীতে করতে পারেন বা অন্য কোনো সাগরের তীরে গিয়ে। তারপরে প্রত্যেক দিন আপনার বালিশের নিচে 3টে করে সমুদ্রের মহারত্ন মিলতে থাকবে। এটা খুব ইজি একটা সাধনা, কিন্তু কেউ করলে করতে পারে। আমি করাবো, এটা 100 জনকে করাবো। আমি সবার দুঃখ দারিদ্রতা দূর করে দেব, এরকম পুরো সংকল্প নিয়ে নেমেছি আমি হিপ্নো ঋষি গ্রুপে এই সংসারে। তো আজকের খুব আনন্দের, আমি অবাক হয়ে গেলাম সেই বহুদূর মুর্শিদাবাদ। সেই মুর্শিদাবাদ থেকে একজন ব্যক্তি আমার সঙ্গে দেখা করতে এসেছেন, খুব কষ্ট করে সারা রাত জেগে। আমি আজকের ওনাকে বলেছিলাম কোনোভাবে আমি থাকার ব্যবস্থা করে দিচ্ছি, উনি তাও আজকে চলে যাবে বলছেন। তাই ওনাকে একটু আমি ভিডিওতে দেখাই। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। নমস্কার। থেকে কিছু বলার নাই আমার। বলো কোথায় থেকে? খড়গ্রাম মুর্শিদাবাদ। হ্যাঁ বলো, দেখা করতে কি? হ্যাঁ দেখা করতে এসছে গুরুজিকে। হরে কৃষ্ণ। তো উনি সেই মুর্শিদাবাদ থেকে এখানে চলে এসেছেন আমার সঙ্গে দেখা করতে। খুব আনন্দিত আমি যে এরকম ব্যক্তিরা সবাই চলে এসেছেন। উনি কিছু নিতে এসেছেন, কিছু গ্রহণ করার জন্য। তো আমি সেখানে ওনার সঙ্গে অনেকটা কথা হয়ে গিয়েছে, বাকিটা বলে দেবো। তার আগে ছোট্ট করে আমি একটু আপনাদের সঙ্গে আলোচনা করে নিই। সমুদ্র চেটক মন্ত্র। এই মন্ত্র জপ করার জন্য খুব নির্জনতা জায়গা লাগবে। আমার মনে হয় 3 দিন করলে হয়ে যাবে, কি 2 দিনে কারোর হয়ে যেতে পারে, কারোর বা 1 দিনেও কমপ্লিট হতে পারে। সমুদ্রের তীরবর্তী অঞ্চলে গিয়ে একাকিত্বে, ওখানে আমাদের অঙ্গ প্রায়শ্চিত্তের ভিডিওটা দেখে নেবেন। অঙ্গ প্রায়শ্চিত্ত করতে হবে, পার ডে চাই। অঙ্গ প্রায়শ্চিত্ত করার পরে তারপর সে যে জপ আহ্নিক গায়ত্রী যা করবে, সে যা করে। এটা কিন্তু রাতে করতে হবে। এটা রাতে আপনাকে অবশ্যই স্নান করে বসতে হবে, সেলাইবিহীন ধুতি। মহিলারাও করতে পারে। কোনো সেলাই করা কোনো জামা কাপড় পরা যাবে না, ধুতি গলবস্ত্র। মায়েদের জন্য তাই, তারা শাড়ি পরবে, কোনো সেলাই করা দ্রব্য ইউজ করবে না, শাড়ি ধুতি। এবং সাগরের দিকে মুখ করে, যে কোনো দিকই হোক সাগরের দিকে তার সম্মুখ ভাগ থাকবে। ওখানে ঘৃত প্রদীপ প্রজ্বলন করতে হবে, ধূপ রাখতে হবে, পঞ্চমণি মিঠাই, 5 প্রকারের সাদা মিষ্টি,
পঞ্চমেবা 5 প্রকারের ড্রাই ফল এবং কিছু সাদা পুষ্প, হ্যাঁ, আর সেটা নিয়ে ওখানে বসতে হবে। তার আগে তাকে গুরু বন্দনা করা, গুরু চিত্র রেখে গুরু বন্দনা করা, গুরু মন্ত্র জপ করা এবং 10 দিক বন্ধন করা। ওম বজ্রনখায় মহাদন্তায় 10 দিশ বন্ধুম ফট স্বাহা, এই বলে 10 দিকে জল ছিটিয়ে দিই। কেউ করতে চাইলে ডিটেলস ক্লাসে বলবো। তারপর সে ওখানে 4 মালা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবে বেল কাঠের মালাতে। তারপর এই মন্ত্র, তারপর রামচন্দ্রের শুধু সিঙ্গেল রামচন্দ্রের একটা মন্ত্র আছে, সেই মন্ত্র জপ করতে হবে। করার পরে হনুমান মন্ত্র, তারপর এই জপটা করা হবে। এই জপটা 1 লক্ষ বার করতে হবে। মন্ত্র খুবই ছোট, খুব বেশি হলে 4টে ওয়ার্ড আছে, এটা কমপ্লিট করতে হবে জপটা। এই জপ 1 লাখ জপ করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9টা ওয়ার্ড আছে, এরকম ছোট মন্ত্র। 1 লক্ষ জপ একদিনে সম্ভব, তা নাহলে এটা 3 দিনের মধ্যে কমপ্লিট করতে পারে, 2 দিনেও হয়ে যাবে। করার পরে ওই 3 দিন তাকে নিরামিষ আহার করতে হবে এবং তাকে ভোরবেলা উঠতে হবে, সূর্যোদয়ের পূর্বে প্রত্যহ তাকে ঘুম থেকে উঠতে হবে। ভোর 3:15 থেকে 3:10 থেকে 3:15 আর 3:20 থেকে 3:40, এই 25 মিনিটের কিছু কাজ আছে ওই 3 দিন, আর রাতে সাগরে ওই কাজ আছে। এই কটা করার পরে আমি কথা দিচ্ছি, যদি কেউ সঠিকভাবে করতে পারে এবং তার পূর্বজন্মের কিছু তপবলেরও প্রয়োজন থাকে, যদি সেটা করে নিতে পারে ঠিকঠাক, ওর আর দারিদ্রতা চিরকালের মতো ঘুচে যাবে। দারিদ্রতা কি ও আর জানবে না, কারণ ওর বালিশের নিচে সকালে ঘুম থেকে উঠে দেখবে 3টে মহারত্ন পড়ে আছে। তো একটা করে রত্নের কত দাম, সমুদ্রের নিচের একটা নীলা এখন 50,000 টাকা দাম, একটা দামি মুক্ত 1 লাখ টাকা দাম। আপনারা জানেন না, কেউ আইডিয়া নেই। ওই বাজারের 20 টাকার মুক্তের কথা বলছিলাম মতি, আমি অ্যাস্ট্রোলজার, এই জন্য এইগুলো দামগুলো আইডিয়া আছে। এরকম রত্ন মিলবে, কিন্তু কোনো টাকা পয়সা মিলবে না। রত্ন, মহারত্ন, যা প্রচুর মূল্যবান মার্কেটে বর্তমান সমাজে। এবং এটার পরে তার ওই গীতা পাঠ করতে হবে। গীতার ওই 10ম অধ্যায়ের কিছু শ্লোক তাকে পাঠ করতে হবে, ওই 11টা কমসে কম করতে হবে। করার পরে ধীরে ধীরে ওর মধ্যে একটা আলাদা অনুভূতি আসতে থাকবে। কোনো ভয়ের ভীতিদায়ক কিছু নেই। সমুদ্রের হয়তো ঢেউ উঠতে থাকতে পারে, একজনের একরকম অনুভূতি, সবার ফিলিংস একই আসবে না, কারণ অনুভব নাও আসতে পারে। কিন্তু সে বালিশের তলায় এটা অবশ্যই দেখতে পাবে যে পড়ে আছে এই রত্ন। তো এটার ক্লাস, এটার ট্রেনিং শুরু হবে। এটার ট্রেনিং জাস্ট 1 দিনের। 1 দিনে 2 ঘন্টা গুগল মিটে ক্লাস হবে, শিখিয়ে দেব। প্রাণ প্রতিষ্ঠা করে দেব মালার, যে মালাতে জপ করবে ওই মালাটা ওকে রেডি করতে হবে বেলকাঠের। আমি গুগল মিটে ডিস্টেন্সে প্রাণ প্রতিষ্ঠা করব। কিছু দশকর্মার দ্রব্য লাগবে, সেগুলো সব লিখে দেবো, সেগুলো সে আনবে। তো যাই হোক, এই ছিল আজকের তথ্য, আজকের আলোচনা। আমি চাই প্রত্যেকটা মানুষ সুখে শান্তিতে থাক, দুঃখ দারিদ্র চলে যাক। আরেকটা ভিডিও আসছে, আমি সবার কাছে অনুরোধ করব, কমেন্ট একটু করবেন, কেমন লাগছে সবাই বলবেন, আমাকে একটু উৎসাহিত করবেন। যেমন শনি রাহু কেতুর দৃষ্টি দূর করার জন্য যে ভিডিও দিয়েছিলাম আজকে সকালে, কালকের এরকম দেব নবগ্রহর কন্ট্রোলে থাকবে। কিছু মন্ত্র একটা মাটির ঘড়াতে, কিছু ওই দশকর্মার দ্রব্য তাতে রেখে সেই মন্ত্র বলে সেটা কোনো অশ্বত্থ বৃক্ষের মূলে সেটা ওই পুঁতে দিতে হবে। এরকম কিছু বিস্তারিত বর্ণনা কালকের দেব। নবগ্রহ শান্তি, আপনার কোনো জ্যোতিষের কাছে, তান্ত্রিকের কাছে যেতে হবে না, নিজে করে নিন, দায়িত্ব নিয়ে বলছি। নবগ্রহ আপনার দিকে আর কুদৃষ্টি দেবে না কোনোদিনও, কখনোই। এটা খুব পরীক্ষিত সব বিষয়।
তাই সবার কাছে অনুরোধ করি আমার সঙ্গে আমার গ্রুপে অ্যাড হতে, আমার এই হিব্রু ঋষি পরিবারকে আরো হেলদি করুন এবং